এই নাসিরুদ্দিন পাটোয়ারির চামড়া ছিলে ফেলা, ঠিক আছে, এর চামড়া ছিলে ফেলা উচিত। মির্জা আব্বাসের মানে জানাজা থেকে ডিরেক্ট তাদের গন্তব্য হবে নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ি, এবং তারা যে নাসিরুদ্দিন পাটোয়ারির চামড়া নাকি ছিলে ফেলাবে। দেখছি সেখানে যে মানুষ গালাগালি করছে, গালাগালির উপর গালাগালি, গালাগালির উপর গালাগালি। কি রে ভাই, কি যন্ত্রণায় পড়ে গেছে মানুষ এখন। আসলে ভাই কিছু নেতার এমন কর্মকাণ্ড, এমন পোস্ট, যেটা দেখলে আসলে মাথা মতো ভাই কাজ করা প্রচুর প্রচুর দুষ্কর হয়ে যায়। আসলে এদেরকে নিয়ে যে কি বলবো, সে বলার ভাষাটাও পায় না, মুখ কাঁচাবো কি মুখ খারাপ করব এটাই বুঝে পায় না, ঠিক আছে। তো এই যে আব্দুস সালাম কি ছোটন না কি নাম করে একটা ফেসবুকে একটা পোস্ট করছে তিনি, দেখলাম কি নেতা, পাতি নেতা না ফাতি নেতা সেটাও জানি না, তাকে কোনোদিন দেখেও নি, চিনিও না, ঠিক আছে। তো সে একটা পোস্ট করছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে, যে সে বলছে কি যে মির্জা আব্বাসের অনুসারী যারা আছে তাদের উচিত এই নাসিরুদ্দিন পাটোয়ারির চামড়া ছিলে ফেলা, ঠিক আছে, এর চামড়া ছিলে ফেলা উচিত, এইভাবে পোস্ট করছে। আর বলছে কি যে মির্জা আব্বাস যদি ভালোভাবে ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আজ যদি এই মির্জা আব্বাস ভালোভাবে না ফিরে আসে, অঘটন যদি একটা ঘটে যায়, তো মির্জা আব্বাসের মানে জানাজা থেকে ডিরেক্ট তাদের গন্তব্য হবে নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ি, এবং তারা যে নাসিরুদ্দিন পাটোয়ারির চামড়া নাকি ছিলে ফেলাবে। কারণ কথা হচ্ছে ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি ভাই সাবধান হয়ে যাও, তোমার চামড়া ছিলতে কিন্তু এই যে কি ছোটন না ফোটন, ছোটন নুনু না ফোটন নুনু, সে আসছে আপনার চামড়া মনে করেন ছিলে ফেলাবে। তুমি যাও, তুমি তার বাড়ির সামনে যাও, যে দেখে নে তোমার এই যে চামড়া না, উল্টো চামড়া মনে করে ছিলে একেবারে লবণ দিয়ে ছেড়ে দেবে না। কি একটা নেতা দেখছি ভাই, বাংলাদেশে এরকম নেতার এখন আর অভাব নেই, সত্য কথা যেটা। এই যে নেতারটা ফেসবুক আমি স্ক্রল করছি, আপনারা স্ক্রল করে দেখে আসবেন সেখানে, যে সে যত পোস্ট করেন এই নেতা ওই নেতা, এই নেতার পিছনে যে একটা ছবি তুলছে, এই নেতার ভিডিও করছে, ভিডিওকে আপলোড করছে, সে বড় হাম্বি হয়ে গেছে, সে বড় বাড়া কাশিরাত পাল হয়ে গেছে, ঠিক আছে। এখন সে মনুককে একটা কথা বলে দিচ্ছে, যেটা মনে করেন যে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারির নিয়ে কথা বললে নাসিরুদ্দিন পাটোয়ারির লোকজন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না অলরেডি। আর এখন সে একটা তার নিজের ফটো ছাড়লেও দেখছি সেখানে যে মানুষ গালাগালি করছে, গালাগালির উপর গালাগালি, গালাগালির উপর গালাগালি। কি রে ভাই, কি যন্ত্রণায় পড়ে গেছে মানুষ এখন। এই যে তুমি যে পোস্ট করেছ, তোমার কিন্তু খবর আসলে জনতাই খারাপ করে দেবে যদি তুমি যে কথা বলেছ। মির্জা আব্বাস, আসলে আমি আরেকটু বিষয়টা বলি, সেটা হচ্ছে যে মির্জা আব্বাসের, এও একজন মির্জা আব্বাসের অনুসারী, ঠিক আছে বলা যায়। তো এখন কি এমন অনুসারী, কি এরকম মানে নেতার পাচাটে নেতার এত কদর করে, সেই নেতার বেঁচে থাকতে সে নেতার মানে সেই নেতার মরা নিয়ে পোস্ট করছে। কি বলেন নেতা এরা হয়েছে, আমি ভাই বুঝি না। এখন কথা হচ্ছে যে সে তার যতগুলো পোস্ট করেছে, কোনো পোস্ট মনে করেন যে 100 200 300 এর বেশি লাইকও পড়েনি, কোনো কিছুই পড়েনি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে ট্রেন্ডিংয়ে কিভাবে আসা যাবে, কিভাবে মানুষের নজরে আসা যাবে, এইটাই হচ্ছে তার উদ্দেশ্য। এবং সে যেই না নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে একটা পোস্ট করেছে ভাই, কি বলবো ভাই, 13,000 রিয়াক্ট করছে ওই ভিডিওতে, মানে অসম্ভব একটা কথা না। সে তো একটা জায়গা পেয়ে গেছে, তাই না, যে আমি কি এত পোস্ট করছি, নেতার নিয়ে করছি, করছি, নেতার পিছনে করছি, নেতার পাশ হাঁটছি, পোস্ট মানুষ আমাকে চিনছে না, জানছে না। এইবার নাও যেই না নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে একটা পোস্ট করছে, এইবার নাও পুরো জগৎ মনে করে নড়ে গেছে। কথা হচ্ছে যে জগৎ নড়েছে স্বাভাবিক, তুমি ওই যে কি মির্জা আব্বাসের নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ি পর্যন্ত যাবা, একটু সাবধানে যেয়ে নেই, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু ভালো ভালো ফেমাস, প্রচুর ফেমাস, দেখছি তো 30 দিনে 30টা মসজিদে নামাজ পড়ছে। তো প্রত্যেকটা মসজিদে সে মানে মানুষের সাথে মোলাকাত করতে করতে, মানুষের চাপে, মানে মানুষ এত তারে ভালোবাসে, তার সাথে মোলাকাত করতে যাচ্ছে, সেই চাপে সে অসুস্থ হয়ে যাচ্ছে। এই একটা চাপ, মনে করো যে এই চাপ নাসিরুদ্দিন সেটাই সহ্য করতে পারছে না। এখন তুমি যদি ওখানে যাওয়ার বাড়ির সামনে এখন তারা যদি একটা করে টুকা মারে তোমার বিজিতে, তো তুমি কি সামাল দিতে পারবা না ভাই। এখন কথা হচ্ছে যে এরকম উল্টো পাল্টা পোস্ট করা যাবে না। হুট করে নাসিরুদ্দিন পাটোয়ারি যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু তুমি নিজের পিছন সামলাতে পারবে, ঠিক আছে। এই জন্য সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, এই ডায়লগটা শুনেছেন তাই না। তো যাই হোক, কথা বড় করবো না, এই ধরনের পোস্ট করে আসলে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। মির্জা আব্বাস আসলে বয়স্ক একটা মানুষ, আপনারা দেখছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিও তাকে তার সুস্থতা কামনা করছে, কথা বলছে। বিষয় হচ্ছে ভাই, রাজনীতি এমন একটা জিনিস, আপনার কাউকে ভালো লাগবে, কাউকে আপনার ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু এটা না যে আপনি তাকে মারার হুমকি দেবেন, তাকে শেষ করে দেওয়ার হুমকি দেবেন, এই ধরনের কর্মকাণ্ড আসলে রাজনীতি শেখায় না, বা ভালো রাজনীতিতে এইগুলো আসলে হয় না।